রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিল। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা ও স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। এখনও চারিদিকে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তারা। আর যে দুটি ধাপ বাকি আছে, দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কিভাবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্য দেশের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার থেকে দেশকে রক্ষা করা যায়, আপনাদেরকে মনে রাখতে হবে। বিএনপি মহাসচিব তার বক্তব্যে নির্বাচন ঘিরে যেসব সংস্কার জরুরি সেসব দ্রুত করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমরা আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতারা সরকারকে চাপে রাখলেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য আসেনি। তবে সংস্কার ইস্যুতে সরকারের অগ্রাধিকার কোনগুলো সেটি জানতে চান তিনি। আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় ওনাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। আমি এর আগেও বারবার বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলাম যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। বক্তব্যে তারেক রহমান আরও বলেন, জনগণ এই সরকারের উপর আস্থা রাখতে চায়, যদিও তিনি মনে করেন তাদের কিছু কিছু সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ্ধ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত সরকার দেশকে আমদানি নির্ভর, ঋণ নির্ভর করে তুলেছিল। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে নানা পরিকল্পনা ও ভাবনাও তুলে ধরেন তিনি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।